ভারতে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৫ বাংলাদেশের নাগরিকের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। নিউ মার্কেট এলাকায় তাদের হোটেলে রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসির বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে আগুন লেগে শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হন আরও কয়েকজন। আহত ব্যক্তিদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি রাত 1:30 থেকে 40 আনুমানিক দেখি যে আপনার নিচে খুব চিল্লাচিল্লি হচ্ছে। সেকেন্ড ফ্লোরে চিল্লাচিল্লি হওয়ার পর রাত 1:30 থেকে 40 তারপরে আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর আমার ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, হতাহত হওয়া ব্যক্তিরা হোটেলটির আবাসিক অতিথি ছিলেন। চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন, উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের 3 তলার হোটেল শিখাইনে। আগুন যখন লাগে হোটেলের অতিথিরা তখন ঘুমিয়েছিলেন। আগুন লেগেছে বুঝতে পেরে হোটেলের অতিথিরা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আমাদের দপ্তরের আধিকারিকরা খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে গেছেন। ছুটে যাওয়ার পরে 80 জন ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পেরেছি। কলকাতার এই অগ্নিকাণ্ডে পরিবারসহ নিহত হন কুষ্টিয়ার সাংবাদিক, নাগরিক টেলিভিশনের সাবেক কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশিস দত্ত। এ ঘটনায় দেবাশিস দত্তের স্ত্রী, 2 বছর বয়সী ছেলে ও তার শ্বশুর মারা যান। তিনি জেলার আড়ুয়াপাড়ার দিলীপ দত্তের পুত্র। গত 4 আগস্ট স্ত্রীর চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুর নারায়ণ হাসপাতালে যান তিনি। চিকিৎসা শেষে গতকালই পরিবারসহ কলকাতায় ফেরেন তারা। অগ্নিকাণ্ডে এমন করুণ মৃত্যুতে তার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম। মিরাজ বিজু, নাগরিক।